আসসালামু আলাইকুম। আওয়ার কুকিং হাউজে সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে পাস্তা রান্না করব। তো পাস্তা ছোট বাচ্চারা খেতে অনেক পছন্দ করে। আমার বাসায়ও সেম। তো সে কারণে পাস্তা রান্না করতে এসেছি। তো এই যে পানি দিয়ে দিলাম, পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিলাম এবং লবণ দিয়ে দিয়েছি। এখানে লবণ একটু বেশি পরিমাণে দিবেন। তো পানিটা বলক ওঠা শুরু করেছে। তো এই পর্যায়ে আমি একটু তেল দিলাম। তেলটা দিলে পাস্তাটা ঝরঝরে থাকে, একটার সঙ্গে একটা লেগে যায় না। পানিটা ফুটে উঠেছে, এখন আমি পাস্তাগুলো দিয়ে দিচ্ছি। খুব অল্প উপকরণে এবং সহজে রান্না করব। পাস্তা অনেকভাবেই রান্না করা যায়। তো আমার বাসায় যেভাবে বাচ্চারা খেতে পছন্দ করে তো আমি সেভাবেই রান্না করব। তো আমি একটু দেখে নিচ্ছি যে পাস্তাটা সিদ্ধ হয়েছে কিনা। তো আমার পাস্তাটা সিদ্ধ হয়ে গেছে, আমি পানিটা ঝরিয়ে নিচ্ছি। পানিটা ঝরিয়ে চুলোয় আবার হাঁড়িটা দিয়ে দিলাম এবং আমি কিছু তেল দিয়েছি এবং এক টুকরো বাটার দিয়েছি। তো বাটারটা অপশনাল, তবে বাটারটা দিলে ফ্লেভারটা ভালো আসে। তো আমি এখন একটু মুরগির মাংস দিয়ে দিলাম। এখানে মুরগির ব্রেস্ট পিস নিয়েছি। মুরগির মাংসগুলো আমি একটু তেলে ভেজে নিচ্ছি। একটু ফ্রাই করে নিয়ে তারপরে আমি বাকি মশলা দিব। তো এখন আমি চপ করা রসুন দিয়ে দিচ্ছি। এখানে অবশ্যই রসুনটা একটু বেশি ভালোভাবে চপ করে দিবেন। রসুনের ফ্লেভারটা খুব ভালো লাগে এর ভেতরে। তো রসুন আর মুরগির মাংসটা ভালোভাবে একসাথে ভেজে নিচ্ছি। খুব ভালো একটা অ্যারোমা এসছে। তো আমি এখন হচ্ছে 1 চামচ ময়দা দিয়েছি। বাটার এবং তেলের ভেতরে ময়দা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। ময়দাটা দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে ময়দাটা ভালোভাবে ভাজা হয়ে যায়। তো ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এখন এখানে দুধ অ্যাড করতেছি। দুধটা দিয়ে ভালোভাবে দ্রুত নাড়াচাড়া করবেন, তা না হলে তলা থেকে লেগে যাবে। ময়দা দুধ ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এখানে 2 পিস স্লাইস চিজ দিয়ে দিচ্ছি। স্লাইস চিজটা দিলে একটু ক্রিমি হয়, বাচ্চারা খেতে পছন্দ করে। যদি আপনার বাসায় না থাকে এটা বাদ দিয়ে আপনি নর্মালি যেভাবে আমরা নর্মালভাবে চিকেন দিয়ে নুডলস রান্না করি ওভাবেও বাচ্চাদেরকে করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি এখানে সামান্য পরিমাণ লবণ দিয়েছি। লবণের পরিমাণ আমি খুবই অল্প দিয়েছি, কারণ চিজের ভেতরে লবণ থাকে, বাটারের ভেতরে লবণ থাকে। তো যার কারণে আমি এটা বুঝে দিয়েছি। তো পাস্তাগুলো দিয়ে দিলাম আর এখন টমেটো সস দিয়ে দিচ্ছি। এটা খুব সহজে রান্না করে উঠিয়ে ফেলা যায়, খুব বেশি টাইম লাগে না। অল্প কিছু কাঁচামরিচ ব্যবহার করেছি এবং পাস্তা প্যাকেটের সঙ্গে যে মশলাটা ছিল আমি সেই মশলাটা দিয়ে দিয়েছি। তো এখন এই যে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। অনেক ক্রিমি হয় পাস্তাটা এভাবে রান্না করলে। যারা আরও বেশি রিচ পছন্দ করেন তারা আরেকটু বেশি মশলা স্পাইসি ব্যবহার করতে পারেন। আমি এরকম হালকা মশলাতেই রান্না করেছি। আর এখন একটু গোলমরিচ দিয়ে দিলাম। অনেকে একটু ঝাল বেশি পছন্দ করেন, তারা একটু ঝাল বাড়িয়ে দিবেন। আমার বাসায় যেহেতু বাচ্চারা খাবে আমি ঝাল খুবই কম দিয়েছি, আর কাঁচামরিচে তেমন একটা ঝাল নেই। তো এই যে আমার রান্না তো শেষ, এখন তুলে নিচ্ছি আমি। তো আমি আলাদা একটা বাটিতে একটু চিজ দিয়ে ওভেনে হিট করে নিয়েছি। তো এটা যারা আমার মতন একটু চিজ পছন্দ করেন তারা আলাদা করে এভাবে নিতে পারেন। একটু চিলি ফ্লেক্স দিয়ে চিজ দিয়ে এভাবে নিলে এটার অন্যরকম একটা স্বাদ হয়। তো এই যে আমার রান্না অলমোস্ট কমপ্লিট। তো সবাই বাসায় ট্রাই করবেন। খুব সহজে রান্নাটা করার চেষ্টা করেছি। আর আমি সবসময় চেষ্টা করব আপনাদেরকে সহজ রান্নাগুলো দিতে এবং সহজে বাসায় থাকা উপকরণগুলো দিয়ে যাতে রান্নাটা শেষ করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাই আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।